আপনার বন্ধু যেন পরোপকারী হয়। আপনি বলবেন আপনার বন্ধু যেন বিপদে আপনার পাশে এসে দাঁড়ায়। আপনি বলবেন আপনার বন্ধু যেন মাদকাসক্ত না হয়। আপনার বন্ধু যেন কোনো অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত না হয়। এমন অনেক কথা বলবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই, আপনি শ্রেষ্ঠ বন্ধুর যতগুলো ক্রাইটেরিয়া উল্লেখ করবেন, সকল ক্রাইটেরিয়া আপনি ইসলামী ছাত্র শিবিরের একজন জনশক্তির মাঝে খুঁজে পাবেন। আপনি সেরা বন্ধু খুঁজতে গিয়ে যতগুলো গুণাবলীর উল্লেখ এখানে এসে করবেন, ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিদের মাঝে সেই গুণ বৈশিষ্ট্য সমূহ তৈরি করতে সক্ষম হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী আদর্শ মানুষ হিসেবে গড়ার জন্য প্রতিটি দিন সংগ্রাম করে। ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক প্রক্রিয়ায় রয়েছে কিভাবে একজন ছাত্রের জীবনকে ভারসাম্যপূর্ণ করা যায়। ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক প্রক্রিয়ায় রয়েছে কিভাবে একজন ছাত্রকে দ্বীনি শিক্ষা পাশাপাশি জাগতিক শিক্ষায় সমৃদ্ধ করা যায়। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা দৈনন্দিন ব্যক্তিগত রিপোর্ট রাখার মধ্য দিয়ে ভারসাম্যপূর্ণ জীবন গঠনের সুন্দরতম চর্চা করে। সফল হওয়ার জন্য যে মৌলিক কয়েকটি পরামর্শ যে কেউ তোমাকে আমাদেরকে দিতে পারে, একটি হলো আমাকে সময় ব্যবস্থাপনায় অভ্যস্ত হতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট। যে টাইম ম্যানেজমেন্ট করতে শেখে তার জীবনটা সুন্দর হয়, সে জীবনের ব্যবস্থাপনা শিখে যায়। ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিদের ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার জীবনের প্রতিটি কাজকে শৃঙ্খলাবদ্ধ করতে ছাত্র শিবিরে রয়েছে ব্যক্তিগত রিপোর্ট। এই ব্যক্তিগত রিপোর্ট একজন তরুণের জন্য জীবন গড়ার সব থেকে বড় সায়েন্স বলে আমি মনে করি। এই ব্যক্তিগত রিপোর্টে ছাত্র শিবিরের কর্মীরা দৈনন্দিন কোরআন পড়ছে কিনা, হাদিস পড়ছে কিনা, পাঠ্যপুস্তক অধ্যয়ন কত ঘন্টা করছে, ক্লাসে উপস্থিত হচ্ছে কিনা, পত্রপত্রিকা পড়ছে কিনা, শরীর চর্চা, সুস্থ দেহ সুস্থ মন গঠনে শরীর চর্চায় নিয়মিত সময় ব্যয় করছে কিনা ইত্যাদি কাজের সমাহার রয়েছে। ছাত্র শিবির দিন শেষে তার সারাদিনের কাজ সমূহ নিয়ে জায়নামাজে বসে আত্মসমালোচনা করতে অভ্যস্ত। ছাত্র শিবিরের কর্মীরা প্রতিটি দিন শেষে জায়নামাজে নিজেকে আল্লাহ তাআলার কাছে পেশ করতে অভ্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছাত্র শিবির নিজেকে এভাবে পেশ করে, রাব্বে কারীম 24 ঘন্টা সময় তোমার কাছে নেয়ামত হিসেবে পেয়েছিলাম, এই নেয়ামতকে কাজে লাগিয়ে যতটুকু ভালো কাজ করতে পেরেছি তা তোমার রহমত। এই 24 ঘন্টা সময় যতটুকু ভুল হয়েছে, বিচ্যুতি হয়েছে তা আমায় মাফ করো। এবং পরের দিনের সুন্দর একটি পরিকল্পনা নিয়ে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দিন শুরু করে। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা অনুরোধ রাখতে চাই, আহ্বান রাখতে চাই, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। নিজকে গড়ার জন্য শ্রেষ্ঠ সঙ্গী খুঁজে নাও। সেই শ্রেষ্ঠ সঙ্গীরাই আজকে এই প্রোগ্রামে তোমাদের আহ্বান জানিয়েছে, দাওয়াত দিয়েছে। ছাত্র শিবিরের সাথে থেকে সফল জীবন গড়ার আহ্বান রাখছি। সেই সাথে আজকের কৃতীদেরকে অনুরোধ রাখবো, জিপিএ 5 এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে গিফট, উপহার। এই উপহারের যথাযথ মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়া সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে A+ নামক এই নিয়ামতের জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতের যেন যথাযথ শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, সেই দোয়া করছি। সেই সাথে পরামর্শ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে তার খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। এই খলিফাদের দায়িত্ব হলো আল্লাহর পৃথিবীকে সর্বোচ্চ সুন্দর, পরিপাটি এবং গোছালো রাখতে ভূমিকা পালন করা। একটি সুন্দর পৃথিবী গড়তে হলে সব নিজেকে যোগ্য করতে হবে। যোগ্য করার পার্থিব এই আয়োজনে A+ একটি সুযোগের নাম, A+ একটি দরজার নাম, যে দরজা দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা অর্জনের পথ খুঁজে নেওয়া যায়। আজকের বাংলাদেশে আমরা জুলুম দেখেছি, নির্যাতন দেখেছি, অন্যায়, অবিচার, দুর্নীতি আমরা দেখেছি। বক্তৃতা দিয়ে বোঝানোর প্রয়োজন নেই কারা করেছে সবকিছু। যারা কথিত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ আসনগুলোতে বসেছিল, সেই আসন থেকে তারা এই রাষ্ট্রকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে। এই রাষ্ট্রকে তারা অন্যায়, অনাচার, অবিচারের রাষ্ট্রে পরিণত করে। এই রাষ্ট্রের বিচারকের আসনে বসে তারা
নিরপরাধ মানুষের নামে ফাঁসির দণ্ড লিখে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে বসে এই রাষ্ট্রের নিরপরাধ মানুষদেরকে তারা গুম করে। রাষ্ট্র পরিবর্তন করতে হলে, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নৈতিকতায় সমৃদ্ধ মানুষদেরকে রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ আসনগুলোতে যেতে হবে। আমার বিশ্বাস আজকের তরুণরা একটি বিপ্লব সাধন করেছে। তরুণরা যে ঝড়ের নাম তার একটা প্রমাণ পেয়েছি। তরুণরা এমন ঝড়, যে ঝড় জাহিলিয়াতের পক্ষে অবস্থান নিলে সমাজে জাহিলিয়াত কায়েম হয়ে যায়। তরুণরা এমন ঝড়ের নাম, যে ঝড় ইসলামের পক্ষে অবস্থান নিলে সমাজে ইসলাম কায়েম হয়ে যায়। তরুণরা সত্যের পক্ষে অবস্থান নিলে সমাজে সত্য প্রতিষ্ঠিত হয়ে যায়। আজকের তরুণরা সত্যের পক্ষে অবস্থান নিয়েছে। আজকের তরুণরা ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। আজকের তরুণরা নৈতিকতার পক্ষে অবস্থান নিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তরুণদের এই অবস্থান আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে। তরুণদেরকে এবার রাজপথের আন্দোলনের পর পড়ার টেবিলে বসতে হবে, ক্লাসে যেতে হবে, নৈতিকতায় নিজেকে গড়ে তোলার সাথে সাথে ভালো ক্যারিয়ার গড়তে হবে, যেই ক্যারিয়ার দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ পরিচালনার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারবো।